এবার গানের শেষে মিলে মিশে আমরা বল কাটিব দুইজনে গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে গানের শেষে মিলে মিশে ওগো গানের শেষে মনে না হলে গানের শেষে মনে না হলে বলো সতার মনটা ভিজবে কেন গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে গানের শেষে মিলে মিশে উত্তাল তরঙ্গে সে নদী মিলনের আশায় প্রতীক্ষমান। নদী যদি বলে সাগরের বুকে মিশবে না তা তো নয়, মেঘ যদি বলে আকাশের কোলে ভাসবে না তাও তো নয়। অন্তর তৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও না হয় শেষ। গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, শীতের রাতে কম্বল, তিনটে বাঙালির সম্বল। এখন বিষ খেলে আপনাদের এখানে কেউ যদি বিষ খায় তার বউ দুধ খাওয়াই দেবেন, বেঁচে যাবে। অবাস্তব কথা। সমাজের বুকে ও দুধ খয়ে শিবকে বাঁচিয়ে দিয়েছে। দুধ পাস কোথা? মেয়ে ছেলে স্তনে দুগ্ধ আসে কখন? বাবার ঘরে থাকে তখন, না স্বামীর স্পর্শ পায় তখন? তাহলে যার মাল তাকে দিয়েছ আবার বাহাদুরি কি দেখাইছো? বলো হবে কোন ভাবেতে বলের পালা, হবে কোন ভাবেতে? ওইটাই বলের পালা। এখন যোগ হলো বলা ভাবেতে বলের পালা, এখন যাবে হলো বলা। এটা গোপনেতে হলো বলা, প্রকাশ এখন হবে না। খোলো খোলো দরজা খোলো, শীতে গা চলে গেল। খোলো খোলো দরজা খোলো, শীতে গা হলো। অনেকক্ষণ আশা হলো, কেন দরজা খোলো না? ও বাবারে বাবারে বাবারে, রাত 12টা বাজছে, ঝরঝর করে বৃষ্টি ঝরছে, মেঘ ডাকছে, বাজ পড়ছে, আর আমাকে বলছে দরজাটা খুলতে। তোমায় নাই কোচে না, নাই কো জানা, এত বড় করব চিন্তা নাই। দাদা আমার মনে মনে ভাবছে একদিনে জিসিবি মেশিনে এসে সব মাঠটা করছে চাষ দিয়ে দেবে। ওই তো পাচ্ছি বাবারে বাবা। তোমায় নাই কোচে না, নাই কো জানা, ওরে কে দরজা এনে বলো না। নাই কোচে না, নাই কো জানা, কে দরজা এনে বলো না। তোমায় আমি আজ চিনি না, সত্যি করে তাই বলো না, কিন্তু তুমি বলো না। বলছে তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। না এবার কেমন কথা গো? তোমার আমি ভালোবাসা নিতুই নিতুই হলো আশা, তোমার ভালোবাসা হলো আশা। কেন বলছো কথা ঠাসা ঠাসা, শুনতে ভালো লাগে না। চিন্তা করুন, বলছে আমি তোমার ভালোবাসা নিত্য করি যাওয়া আসা। হ্যাঁ, আমার যেজন ভালোবাসা তার কথা ছিল না আজকে আসা। আমার যেজন ভালোবাসা কথা ছিল না আজকে আসা। তার কথা ছিল 12 দিন পরে আসা, বললে কথা আজকে খাসা, আজ আসবে কেমন করে? দরজা খোলো। কথাটা ঠিক। বামুনে ছেলি 10 দিনের শ্রাদ্ধ, 10 দিনে ঘাট, 11 দিনে শ্রাদ্ধ, 12 দিনে লোকজন খাবে, 13 দিনে আসবে। তাহলে 12 দিন পরে আসার কথা ছিল। কিন্তু ভালোবাসা হচ্ছে চুলকানি রোগ। চুলকানি উঠলে যেমন মানুষের সম্পর্ক সম্বন্ধ জ্ঞান থাকে না, যে চুলকোয় সেও আরাম পায়, যে দেখে সেও আরাম পায়। তাহলে চুলকানি যখন উঠবে বাবা, তখন তো বাঘ মানবে না। এই ভালোবাসা হলো চুলকানি রোগের মতো। যেমনি মনে পড়ে গেল আমার, যেমনি মনে পড়ে গেল, অমনি ছুটে আসা হলো। আর তেমনি মনে পড়ে গেল, অমনি ছুটে আসা হলো। আজ 12 দিন কত হলো, তুমি কি তা জানো না? কিন্তু সত্যি কথা বলতে কি জানেন,
বলছে আমার আজকে 12 দিন পরে কিন্তু আমার 10 দিন হয়ে গেল ঘাট শ্রাদ্ধ, এবার তোমার কথা মনে পড়লো তাই তোমার আসা গেল, আমি তোমার ভালোবাসা বলো। দেখো সত্যি কথা বলছি, আমার যেজন ভালোবাসার মানুষ একটা আছে, তবে সে ভালোবাসার মানুষের মতো তোমার তো গলা শটটা লাগছে না। আমার মনে হচ্ছে কেন তোমার গলা ধরা, কেন তোমার গলা ধরা, জানাও তুমি কথার ধারা, কেন তোমার গলা ধরা, জানো তোমার কথার ধারা। তুমি হইয়ে দেখো দিশাহারা, করছো কেন পাগল পাড়া, সত্যি কথা বলো না। রাত 12টা পার হলে পরে পাল্টি যাবে টাইম। তাহলে 12টা পেরিয়ে গেছে, এখন 12 দিন পেরিয়ে গেছে, 13 দিন তোমার গলাটা আমার ধরে গেছে। ধরা তো কারণ বললো কি করে? বস বলি আমার গলা ধরা ধরা, আমি তোমার গলা ধরা, আমার গলা ধরা, আমি তোমার গলা ধরা। কেন আমায় দিচ্ছ না সারা, দরজাখানা খোলো না। শোনো, আমি গলা ধরা ধরা ওসব বুঝি না। সত্যি যদি তুমি আমার ভালোবাসা হও, আসলে প্রমাণ করতে পারো, খুলবো কপাট কথা ধরো, আদর তোমার করতে পারো, যেটা জানে ভালোবাসা বড়, আমি জানি সেইটা বড়, এটা বলো বলো না। দরজা খোলো। এ জানলে কোন সালো ভালোবাসা করতে গো, মনে হয় ঘরে কোনো আছে শালা। আমি আজ বলি গেছি, মনে হয় ঘরে কোনো আছে শালা, এটা তাই যে করে কলা কলা। আর ঘরে বাইরে ঘরে আলা চালা, ভাঙবো তালা, আমি ফিরে যাবো না। আমার একটা তালা ভাঙলে কি হবে, 7খানা তালা তো দরজায় নাকি বলছেন? এত বড় উঁচু পাঁচিল, বাবার এই তালা কি, তাতে আবার সদর দরজায় খিল, এ তালা তো মানে ভাঙা সম্ভব নয়। আচ্ছা বলো, আমার ঘরে আছে, আমার ঘরে আছে কোন শালা, তাই তো দিচ্ছ ঝাল্লা পাল্লা। শোনো, সন্দেহ যদি তোমার মনে, পাহারা দিয়ে থাকো না কেন, যদি তোমার মনে পাহারা দিয়ে থাকে, তুমি রাত ঘোরালে দিনের কালে, ওরে দেখবে দেখো নয়ন মিলে আছে কোন শালা। দরজা খোলো। ঘরে কোনো শালা নাই তো, খালি দরজা কেন বন্ধ তোমার, ঘরে নাই কোন শালা, আর দুয়ারে কেন তুমি লাগাইলে তালা। তবে শোনো 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 কথা তোমারে জানাই, তুমি সত্যি যদি আমার ভালোবাসা হয়ে থাকো, তাই আসলে প্রমাণ করতে পারো, শোনো ভালোবাসা, ওরে খুলবো কপাট আমি বলি কথা খাসা। তুমি জানো যার আমি জানি, আর কেউ জানি না, আচ্ছা এমন কথা তোমার সঙ্গে হোক না দেনা। বেশ, তোমার গোপন অঙ্গে 5টা দিন, কেবলই আমি জানি তুমি আমার ভালোবাসা। শোনো মোর কাহিনী, ওরে আমার ভালোবাসা বলে হাই রে মরি হাই, ওরে গোপন অঙ্গে 5টাই আমার দিন রইয়ে যায়। আমার মনে হচ্ছে আমি যখন ছোট ছিলাম, মাইয়ে দিহি কোলে, আমি ল্যাংট হয়ে স্নান করিতাম টিউবওয়েলে কলে, সেই হয়তো নজর করে দেখেছে রে হাই, ওরে সেই সুযোগ ধরে এসে বলছে আমার ভালোবাসা, তাই আমি মানবো না তো তোমার কথাই। আর যদি প্রমাণ করতে পারো, অবশ্যই দরজা খুলবো, তুমি আমার কথা ধরো। ছোটবেলাতে ল্যাংট হয়ে কলতলায় চান করতো, ধুলো ফুসফুস খেলতো, হয়তো কেউ দেখেছে, সেই লোকটা আমি। এতো যদি তোমারও বিশ্বাস নয় মনে, এমন প্রমাণ দেবো আমি তোমারও সামনে। বলো, সেটা তুমি জানো আর আমি জানি, আমাদের ভালোবাসা হলো বেশ, ওই আংটিখানা ওদল বদল সেদিন হইয়াছিল। আচ্ছা আমার আংটি তোমার হাতে, তোমার আংটি আমার হাতে, পরিয়ে দিলে তুমি, একটু ফাঁক করো, দরজাখানা ভরিয়ে দেবো আমি। ভালো বলেছো কথা তোমারে জানাই, এই মালটা চালাক বটে, মিথ্যা বলবে না। আংটি ছুতো করে একটুখানি দরজাটা ফাঁক করবে, আর মাল গোটা বডিটা ঢুকিয়ে দেবে, বুঝতে পারছেন?
ওরে তা হবে না, শোনো কথা তোমারে জানাই, ওরে আমার ভালোবাসা শোনো কথা তাই, আমি কি বলিব কথা তোমায় শোনো কোনো মনি। এই আংটি হয়তো দেখেছে এই স্বর্ণকারে দানে, তাই তো নাম লেখাই আছে তাতে, ওরে সে বোধাই হইল আর কি বা প্রমাণ আছে তুমি খুলে বলো। তোমার নাম লেখা আংটি আমার হাতে, আমার নাম লেখা আংটি তোমার হাতে। আমার আংটি হয়তো যে গড়িয়েছে, হয়তো আমার বন্ধক দিয়েছে সে, আস্তে সেই সুযোগে হয়তো তুমি চলে এসেছো, সেই জন্য বলছো। বিশ্বাস হলো না, এমন কথা বলতে হবে বিশ্বাস যাতে হয়। কোজাগরি লক্ষ্মী পূজা জানেন তো সবাই, সেই লক্ষ্মী পূজার পরে যখন নারকেল খেতে হয়, আমাদের সেদিনেতে নারকেল ছিল না, আমরা তালের আঠি কেটে যখন দুজনাতে জানি পুকুরের জলে যখন নামিলাম তখনই হাতে করে তালের সাজ আমার মুখে ভরে, আমি দিলাম যত্ন করে চিন্তার বদল করে, হাতে কামড় মেরে দিল আমরা দুজনায়, আজও সেই কামড়ানোর দাগ রয়ে গেছে, ও গো মিলায় নাই। রে বাবা রে কত চালাক দেখুন, বলছে তাল শাঁস তেমন খেতে গেলে কিছু হয়, তুমি নারকেল খাইয়েছিল, বলছে এক কাজ করো তোমার একটা কামড় আছে, আমি বলি কথা তোমার কাছে, তোমার কামড় আছে, বলি কথা তোমার কাছে। তাতে কামড়ানো দেখো দাগ রয়েছে, ওরে কামড়ানো দেখো দাগ রয়েছে, ভালোবাসা বলো না। কি হলো তোমার কথা বিশ্বাস হলো না? হ্যাঁ বুঝতে পারছি, হাতে কামড়ের দাগ আছে, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো, আমার বাড়ি আসতে গেলে হাইরা মরি হাই, নদী পারে হইতে হবে তোমার জানা, একটা ভেলাই আছে যত্ন করে রেখে এলাম পারে, তোমার সঙ্গে দেখা করে আমি আবার যাব ফিরে। তবে শোনো ঠাকুর তোমার কাছে আমি গাই, এই যে উঁচু পাঁচিল কথা মিথ্যা বলি নাই, সদর দরজায় খির হাইরা মরি হাই, তুমি কেমন করে উঁচু পাঁচিল পারে হয়ে বলো তো আমায়, কি করে তুমি পারে হয়ে গেলে বলো, আমার কাছে একটুখানি আজকে শুনে চলো। আমি আসবো বলে দড়িখানা তুমি দেখেছিলে ফেলে, সেই দড়ি ধরে এই পারে আমি এলাম চিন্তা চলে, দেখবে যদি আলো হাতে তুমি পাঁচির ধারে চলো, তোমার রাখা দড়ি আছে বলে আমার পারি হওয়া। ও ঠাকুর তুমি জানে দড়ি ভাবছো, এ তো দড়ি নয়, এটা কি জানো, কাল ভুজঙ্গ তার আহারের জন্য গর্তেই মুখ ভরে রেখে দিয়েছে। ঠাকুর তুমি আমার মতো একটা নারীর জন্য এই তোমার জীবনটা চলে যেত, তাই তো তাই বলি শোনো। ওরে বাপ রে বাপ এ তো মস্ত সাপ, বাবে বাবে এ যে মস্ত সাপ, ওরে রইছে পাঁচিরের ধারে, রয়েছে পাঁচিলের ধারে, ওই গর্তের ভেতরে মুখটা ভরে সাপটা যাচ্ছে পড়ে, ও সাপটা আছে পড়ে, সাপের রক্ত কেমন চিন্তা জ্ঞান চিন্তা ধ্যান, শীতল অঙ্গ যেন চিন্তার চিন্তা করতে করতে দড়ি মনে করিয়ে মেনো, তুমি চলো চলো নদীর ধারে যাই, দেখি বুঝে ভেলা কোথায় আছে বাবা, দেখো করোনা অবহেলা, চলো ঠাকুর চলো আমরা নদীর ধারে যাই, ওরে দুই জনাতে দেখবো তুমি ভেলা কোথায় রয়, একবার সঙ্গ করে লইয়া চলো নদীর ধারে যাবি, দেখাই রে নয়ন মিলে ঠাকুর দেখতে চাই আমি, আলো হাতে চলো তুমি লইয়া যাব আমি, যেখানে আমার ভেলা রেখে এলাম আমি, দুজনাতে নদীর পারে এবারেতে যাই, ওই তো ভেলা পড়ে যাচ্ছে তোমারে দেখা। এটা তুমি ভেলা ভাবছো না, বড় ভুল তোমার চোখের মধ্যেখানে, তুমি চিন্তা জ্ঞানে চিন্তা ধ্যানে রয়েছো, সেই জন্য তুমি যাকে ভেলা ভাবছো, কি বলবো জানো ঠাকুর গো, এত ভেলা নয়, কতটা বাড়াবো, যতটা আছে ততটা বাড়াবো তো,
তার বেশি কি করে বাড়াবো? যারে তুমি ভাবো ভেলা শোনো কথা হাই তুমি বিচার করো কেন আমার মতো চিন্তাকে ভালোবেসে বুঝে দেখো কেন অবদেহ ধরে যাবি ওই না ভেলা জ্ঞান চিন্তা জ্ঞান চিন্তা ধারণা চিন্তা যাদে মনে চিন্তার চিন্তা করতে করতে মানুষ ধরে যাবি একটা মরা মানুষ ধরে না ব্যাপারে দেখো চিন্তা শোনো আরে ভালোবাসবো না আরে কাছে ডাকবো না যাও না চলে বিদায় দিলাম তোমায় চোখের জলে বিদায় দিলাম তোমায় চোখের জলে বেশো না গো তুমি চিন্তা রানী নারীর জীবনে আজ আছে সুন্দর কাল থাকবে না আর নদীর যখন জোয়ার আমি তো জোর করে টাকা দেয় করছি নদীর যখন জোয়ার হারায় ফিরে পায় শ্রাবণে ওরে মানব জীবনের যৌবন গেলে আসে না কোনো দিনে তাই তোমার কাছে বলি ঠাকুর গো ফিরে চলো তুমি আমাদের জল ঢালা অনুষ্ঠানে কবি গানে সন্তুষ্ট হয়ে কমিটি 100 টাকা করে দুটো মূল জ্ঞানকে উপকৃত করি সুন্দর থাকুন আপনাদের কমিটি এইভাবে 100 জন হয়ে যেন জয়েন হয়ে এই অনুষ্ঠান এই তো বাজিয়ে দুটো এই অনুষ্ঠান যেন চালাতে পারে জীবনে কোনোদিন যেন ভাঙন না ধরে নাকি বলছেন না সেই জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কমিটি অক্লান্ত পরিশ্রম করে এই যে অনুরোধ গান মোটামুটি 10টা 10টা পর্যন্ত গান যেন হয় 10:30 পর্যন্ত যেটা হবার সেটা হবে বাবা না এই হব সময় এসে লড়াই চাই এই হব হয়ে গেছে এই সময় বলছে গাটা বন্ধ গান শুনবো যতটা হবার বিদায় দেবে চিন্তা তুমি কি কথা শোনালে হবে বাবা এতবার ডিস্টার্ব করলে হবে বুদ্ধদেব সরকার পুরস্কার করেছে বুদ্ধদেব সরকার ভগবানের কাছে যে দিয়েছে টাকা ভগবান তার মঙ্গল করবে বুদ্ধদেব সরকারের আমি ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি বুদ্ধদেবের যেন মনোবাসনা পূর্ণ হয় চিন্তা দেখো দেখো আমার ভেলা ওটাই আগে রমণী আলো লয়ে চলো চিন্তা কাছে গোয়া খনি নয়ন তারা নামে নারী আমার ঘরণী তোমার সঙ্গে ভালোবাসায় প্রাণ বিসর্জন দিলেন তিনি তবে শোনো ঠাকুর তোমার কাছে গাই ওরে বদন হইয়া দেখো একবার এটা দেখো কঞ্জনা হয় ওরে এ যে তোমার অর্ধাঙ্গিনী নয়ন তারা হলো তাই এই নয়নকে ছেড়ে দিয়ে দেহ চলে গেল তাই বৃন্দাবনে যাও তুমি সামগালি আসো না ওরে যে তাই আছে গোলক বিহারী সেজনা তুমি তার কাছে চলে যাবে এই চিন্তা ছেড়ে হাই ওরে জগৎপতির চিন্তা করো শোনো শ্যামরাই আপন জন ছিল আমার সেও গেল ছেড়ে চিন্তায় আমায় ঘৃণা করিয়া পাঠিয়ে দেয় দূরে বলে চিন্তামণির চিন্তা করো আমার চিন্তা নয় চিন্তামণি পেতে পারো আমার কথা না
আমায় ছেড়ে বৃন্দাবনে করো ভগবান, সেই চিন্তা তুমি করো না এখন। কিন্তু চিন্তা জীবনে যারে বেঁচেছি ভালো, কবু কি তারে ভোলা যায়। আমি জীবনে যারে দেখেছি ভালো, আমি তো ভোলা যায়, আমি তো ভোলা যায়। যাক না কেন দূর দেশে ভুলে বসে মধু খায়, বড় ভুল করেছো তুমি আমায় ভালোবেসে, ওরে আমায় ভালোবেসে কাঁদতে হলো তোমায় জানি অবশেষে। নিজের মুখে বলেছিলে তুমি আমায় তোমায় ভালোবাসি, আমি তোমার জন্যে হয়ে দেখো আজকে অমনি যে উদাসী। তাই যাও না মধুর বৃন্দাবনে সময় আমার ঠাই, যে তাই আমি শ্রীকৃষ্ণ তোমারে জানাই। ওরে সেই গোবিন্দর যদি তুমি দেখা করতে পারো, কথা দাও ঠাকুর তুমি আমার কথা ধরো, আমায় তুমি চরণ দর্শন করাবে রে হাই, যুগলপতি দর্শন করবে তোমারে জানাই। জীবনে জানো তোমায় আমায় চরণ ছাড়াই ওরে শুনি, তুমি ছোড়ো না ঠাকুর আজকে শোনো কোনো মনি। আমি কথা দিলাম আমি যদি কোনোদিন দর্শন পাই আমরা যুগলে দর্শন করবো, আমি একা দেখবো না, তাই না গো না আসবো না আর ভালোবাসবো না, যাবো চলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে না গো না। আর খানা যাকে বলা জানো চলে, শূন্য হাতে শূন্য হাতে ফিরাইয়া দিলে। সেই দিনের গাথা মালা স্মৃতি হয়ে ঝরে যায়, আজ তোমার মুখখানি সদাই আমার মনে রয়। মেঘেছো কলঙ্কের কালি, মেঘেছো কলঙ্কের কালি, দু হাতে তুলে শূন্য হাতে কেন ফিরাইয়া দিলে, শূন্য হাতে কেন ফিরাইয়া দিলে। সুখে থাকো ভালো থাকো আমি চলে যাই, যদি কোনোদিন আমি কথার দেখা পাই। আর একটু আপনারা বসুন, গানটা শেষ হোক তারপরে আপনারা যাবেন। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না। কমিটি বলছে বড় করে করতে, আর লোক কেটে বলছে। আরে আজ তোর সাথে কবে বসেছে কখন বসেছে, তবে যাও যাও মধু তুমি বৃন্দাবনে হাও, ওগো আমার ঠাকুর তুমি তোমারে জানাই। আমি নয়ন জলে বিদায় দিলাম শোনো গুণমণি, ওরে ওই দেখো দক্ষিণ দিকে বৃন্দাবন চলে যাও না তুমি। আমি জানি 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 কিন্তু আমার চলিতে চলিতে পথে কি ঘটনা হলো, ওরে বাবারে চিন্তার মতো নারী একটা দর্শন আমার হলো। চিরসুরতি হও, ভগবান মঙ্গল করুন, তোমার ভালো হোক। ঠাকুরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, আগে বণিকের রমণীকে করিয়ে দর্শন, চিন্তার প্রতি আমার হলো আকর্ষণ। পিছনে পিছনে আমি তার ঘরে ঘরে যাই, আমি এক রাত থাকতে তার কাছে চাই। বণিক পত্নী নিয়ে গেল যত্ন করে ঘরে, বলে রাখবো তোমার স্বামীর কাছে অনুমতি নিতরে। আমাদের কবি গানে 3 জন নাই, আমি ক্ষণিকের জন্য বাবা বণিকের স্ত্রী সেজে যাই। আমি কলসি কাকে জল নিতে গিয়েছিলাম জানি, আমার ঠাকুর মশাই পিছন পিছন অমনি বাবা শুনি, আমার ঘরে ঢুকে গেল হাই রে মরি হাই। এবার এক রাত্রে ঋষি যাপন করতে বলো চাই, এবার কি করিল বণিকের স্ত্রী মহাশয়, তার স্বামীর কাছে অনুমতি নিয়ে এলো হাই। আমার অনুমতি যত্ন করে আমায় দিয়ে দিল,
সজ্জিত করে আমার বাসন খানা ভালো। স্বামীর কাছে অনুমতি যেমন পেলেন তিনি, আমার সেবা করিতে আমার ঘরে এলেন অমনি। আমার চরণ সেবা করে নারী, আমি কাম ভাবতে চাই দশ মহাবিদ্যার রূপ ধরিয়া দাঁড়ায়। এক এক করে দশ মহাবিদ্যার রূপ ধরে একই নজর করলাম আমি, আমারও নজরে মা ভুল করেছি ওগো মাতা, ভুল করেছি আমি। কাম ভাবতে তোমার রূপে দর্শন করলাম। কি করিল এমন সময় হায় রে মরি হায়, নয়নের দৃষ্টি আমি কবু রাখবো না। মাথায় ছিল বেলে কুড়ির কাঁটা জননী গো, কুড়ি আমার ঠাই এ নয়ন থাকিলে ভগবান দর্শন হবে না। এই বলিয়া বেলে কুড়ির কাঁঠাই উড়ে জানি, যত্ন সহকারে জানেন মহাজানি। বেলে কুড়ির কাঁঠাই আমার হাতের মধ্যে দিল, ও বাবারে এমন সময় কি কর্ম করিল। এই দুনয়ন অন্ধ এবার করিয়া দিলাম আমি। কোথায় আছো ভগবান, দেখা দাও তুমি, দেখা দাও ভগবান। আমি কেঁদে কেঁদে যাই, একটা 5 বছরের বালক এসে সম্মুখে দাঁড়ায় বলে, সাবিনাতে গর্ত তুমি দেখো না নয়নে, কোথায় যাবে ও ঠাকুর বলো তাই এখন। এমন সময় বালক রূপে জানি ভগবান, ভক্তের রাখিতে অমনি ওরে মান। হাতে ধরে নিয়ে বাবা সেজনে জানি, ওই দেখো বৃন্দাবন শোনো মনে। তুমি বৃন্দাবনে যাবে চলে হাই রে মরি হাই, মকরন্দ গন্ধ করে নাসিকাতে যায়। তার পদধূলি বুলিয়ে চোখের মধ্যে দিল দিব্য দৃষ্টি, আবার দেখো নয়নের দৃষ্টি ফিরে। বৃন্দাবনের মাটিতে নয়ন পাই ফিরে। আমি বললাম ভগবান জানাই প্রকাশ করি, আমার চিন্তা যদি নাই দেখবো না কই আমি, আমরা যুগলে যুগল হয়ে দর্শনে যাই। এমন সময় আমার ঠাকুর যে বলিতে লাগিল, এদিকে দেই ও বাবারে দেখিবারে পেল। তার বাম দিকে দাঁড়িয়ে চিন্তামণি জানি, চিন্তামণি ঠাকুরকে বলে আমার শোনো চিন্তা রানী, আমার ভগবান স্বপ্ন দিয়েছিল, তাই তো আমার মধুর বৃন্দাবনে আসা গেল। এবার বৃন্দাবন যুগলমূর্তি দর্শনে করতে গেলে হাই, আমার গোবিন্দ সেবার লাগি তোমারে জানাই, কিছু মাধুকরী করতে হবে হাই রে মরি হাই, ওরে তবেই তো যুগল রূপে দর্শন করা যায়। এবার কি করিল চিন্তামণি হাই রে মরি হাই, ওই বৃন্দাবনের বোঝ গোপীদের কাছে ভিক্ষা করতে যায়। সেদিন ভিক্ষা করতে গিয়ে বলেছিল বৃন্দাবনের মধ্যেখানে, বলে কিছু ভিক্ষা দেন গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেন গো ব্রাহ্মণে। আর আছেন যত মা জননী, ভিক্ষা চাইতে যাই যে উনি, আমার ভিক্ষা দিলে পাবে শিক্ষা এই যত জননী, কিছু ভিক্ষা আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে। বলিয়া আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে। ধনে জনে পূর্ণ হয় মা এই ধরণীতে, কিছু ভিক্ষা দেন গো ভগবানে, আর তার কোনো
কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কেষ্ট। এই বলিয়া কি করিল, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, আমি ভাবের কথা সবার মাঝে বলে যাই এখন। এই বলিয়া রাধা গোবিন্দ যুগলমূর্তি দর্শনের জন্য হয় এমনি চিন্তায় আমার ভাবেতে দাঁড়ায়। অষ্টসখী সবাই মিলে দাঁড়িয়ে পড়িল, ও বাবা রে আপনারা জ্ঞানী জনে ভালো, এই ঘরেতে আমাদের গোলের পালা হয়, এই ঘরেতে সাঙ্গ বাবা হয়ে গেল তাই। যতই হচ্ছে ভক্তবৃন্দ কৃষ্ণ হরি হরি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল শুনি, বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে